পৃথক ঘটনায় রাজধানীর দুই এলাকা থেকে দুই নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গুলশান ও মগবাজার থেকে এই লাশ দুটি উদ্ধার করা হয়। পুলিশ দুটি ঘটনারই তদন্ত করছে। সহকর্মী ইমরান শেখের সাথে নিয়ে রেজা রায়হানের প্রতিবেদন। রবিবার ভোরে রাজধানীর বড় মগবাজারের ভাড়া বাসা থেকে শম্পা আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বামী সুমন মিয়া পেশায় একজন ব্যবসায়ী। 5 বছর আগে তাদের বিয়ে হয়, তবে ঘটনার সময় স্বামী বাসায় ছিলেন না। একটা ছেলের সাথে সম্পর্ক করে, এই ঢাকার একটা স্থানীয় পোলার সাথে, নাম হলো সুমন কিং খান। জামাই এখনো আসেনি, বলতেছে আমি তোমাদের সাথে পরে দেখা করো। আমি বাসায় আসেন, করছেন না আমি এখন বাসায় যাব না। আমি এসে দেখেছিলাম যে উনি ফ্যানের মধ্যে একটা ওনার ফ্যাঁস দিয়ে পাউডার অর্ধেক খাড়ের উপর ঝুলেছিল। আমার মেয়ে হয় বাবা, আমার জামাই পালাই গেছে। মেয়ে ওরকম গেছে যে এখন জামাই মেয়েরা থেকে গেল না, নিজে হলো বাবা আমি তো দেখে নাই, এখন এসে দেখি মেয়ে আমার জামাই বাসায় আসে না। পারিবারিক কলহ থেকে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পুলিশ জানায় 2 দিন আগে স্বামী স্ত্রীর মধ্যে রাগারাগি হয়। এরপর স্বামী গ্রামের বাড়ি কুমিল্লা যান। 999-এ কল পেয়ে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের ইউনিট এসে রুমের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে। পৃথক ঘটনায় গুলশানের কালাচাঁদপুর পশ্চিম পাড়ার একটি ভাড়া বাসা থেকে সাদিয়া আক্তার মেমি নামে এক নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে গুলশান থানার পুলিশ তার মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে একে হত্যাকাণ্ড বলছে পুলিশ। এ ঘটনায় নিহতের বড় বোন শাহিদা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তালাটা কাইটা দরজা যখন খুলছে কয় ধরে না পা, তখন যখন ধরেন কইয়া দেখছে দেখে যে আমার বোন উপরে কেমনে মানে ফালাইছে, বুঝছেন, ফালাইছে দেখে ওই দরজা ঠাস করে টান দিয়ে আটকে হালেছে, কয় আপা ঘরে ঢুকন যাব না, পুলিশ খবর দেন। পৃথক ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানায় পুলিশ। রেজা রায়হান, নাগরিক, ঢাকা।